এদিকে জয়পুরহাটের 12 শিবালয় মন্দিরে শুরু হয়েছে 2 দিনের শিব চতুর্দশী পূজা অর্চনা ও মেলা। দেশ এবং বিদেশের হাজারো ভক্ত সমবেত হয়েছেন এই মন্দির প্রাঙ্গণে। মন্দির সংলগ্ন ছোট যমুনা নদীতে পুণ্যস্নান করে ভক্ত এবং পূজারীরা করছেন পূজা অর্চনা। মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে বিস্তারিত। হিন্দু ধর্মাবলম্বীদের শিব চতুর্দশী উপলক্ষে জয়পুরহাটের 12 শিবালয় মন্দিরে শুরু হয়েছে 2 দিনের পূজা অর্চনা ও মেলা। বুধবার সকাল থেকে দেশ ও বিদেশের হাজারো ভক্ত সমবেত হন এই মন্দির প্রাঙ্গণে। এরপর মন্দির সংলগ্ন ছোট যমুনা নদীতে পুণ্য স্নান করে ভক্ত ও পূজারীরা শিব ঠাকুরের মাথায় জল ও দুধ ঢেলে পূজা অর্চনা করেন। এ সময় তারা নিজের ও দেশের জন্য মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। এখানে একটা নজিরবিহীন ইতিহাস আছে যে যা কামনা করেছে সেগুলো এখানে এসে ফলপ্রসূ হয়েছে। আজকে রাতে সারা রাত শিবের তিথি উপলক্ষে শিবের মাথায় দুধ জল ঘি মধু দিয়ে অনেক মানত করে এগুলোর জন্য আসে এবং অনেকেই ভোলে বাবার আশীর্বাদ পুষ্ট হওয়ার জন্য এখানে পুজো দিতে আসে। পূজা উপলক্ষে পরিবার সহ প্রতি বছরই আসি। পূজা অর্চনার পাশাপাশি মন্দিরের চারপাশে বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। মেলায় হরেক রকমের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দেশ বিদেশ সব জায়গা থেকে ভক্ত আগমন হয়। এখানে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকেও আসে, আমাদের বাংলাদেশের সমস্ত প্রান্ত থেকে এখানে দোকান। মহাকুম্ভ যে হচ্ছে সেখানেও আজকে স্নান হচ্ছে এবং এটা আজকে শাহী স্নান হিসাবে এটাকে পরিচয় দেওয়া হয়েছে। দেশের কামনা শুভকামনার জন্য আজকে সকলেই প্রার্থনা করছে। হে শিব হে ভগবান, তুমি সকলকে মঙ্গলময় ভালোভাবে রাখো। এদিকে মেলায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা থেকে আমরা যথেষ্ট সজাগ এবং ভালোভাবে হচ্ছে কোনো ধরনের কোনো ঘটনা ঘটে নাই। সদরের বেল আমলা এলাকায় অবস্থিত দেশের বৃহত্তম এই শিবালয় মন্দিরটি প্রায় 400 বছর পুরনো। শারমিন স্বপ্না, 71।